Dear student, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজ তোমাদের এইচএস 2019-এর ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা শুরু করব। আজকে প্রথম ভিডিও। তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, এখান থেকে অনেক প্যাটার্ন জানতে পারবে এবং অনেক কোশ্চেনও কমন পেয়ে যাবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 1, এর একটা সমাধান করো। 2 sin inverse x সমান cos inverse x। 2 sin inverse x সমান কি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। অর বাঁদিকে নিয়ে আসছো, তা 3 সাইন ইনভার্স এক্স সমান π/2। অর সাইন ইনভার্স এক্স সমান π/6। অর এক্স সমান সাইন π/6, দ্যাট ইজ টু হাফ। কোশ্চেন নাম্বার 2, মনে করো এ সমান 1 2 3 একটি প্রদত্ত সেট। এ সেটের উপরে একটি সম্বন্ধের সংজ্ঞা দাও যেটি এর উপরে সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। মনে করি এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। তাহলে আর সমান 1 1 2 2 3 3 2 3 3 2 1 2 2 1। তাহলে সহজে বলা যাচ্ছে যে ফর অল এ বিলংস টু এর জন্য এ কমা এ বিলংস টু আর। ফর এ সেটের উপর আর সম্বন্ধটি সসম। কারণ দেখো এখানে কী কী আছে, 1 2 3 আছে, তাহলে 1 1 2 2 3 3 পেয়ে যাচ্ছ, অর্থাৎ কী হলো, এটা সসম হলো। নেক্সট আসছি প্রতিসম। আবার আর সম্বন্ধের ক্ষেত্রে a, b belongs to R implies that b, a belongs to R শর্ত সিদ্ধ হয়। দেখো 2, 3 3, 2 এ বি বি এ বি বি এ শর্ত সিদ্ধ হচ্ছে। অতএব এর উপর আর সম্বন্ধ কী হলো, প্রতিসম। আবার যেহেতু 3 2 belongs to R, 3 2 belongs to R, 2 1 belongs to R, imply that 3 1 belongs to R এখানে আমাদের নেই, শর্ত সিদ্ধ হয় না। সুতরাং আর সম্বন্ধের ক্ষেত্রে a, b belongs to R এবং b, c belongs to R implies that a, c not belongs to R. Therefore এর ওপর আর সম্বন্ধ সংক্রমণ নয়। সুতরাং এর উপর আর সম্বন্ধ সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। ঠিক আছে, তাহলে এইভাবে প্রমাণ করলে কি সসম মানে ওর মধ্যে থাকতে হবে, প্রতিসম মানে এ বি বি এ, আর সংক্রমণ মানে এ বি বি এ ইমপ্লাইজ দ্যাট এসি। নেক্সট দেখো 2 এর একটা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 8 0 4 -2 এবং বি দেওয়া আছে 2 -2 -5 1। একটা ম্যাট্রিক্স এক্স নির্ণয় করো যেখানে 2a + 3x = 5b। তাহলে 2 অর বসে দিচ্ছি এখানে 2 × a কত আমাদের 8 0 4 -2, 3x বার করতে হবে, 5b কত 2 -2 -5 1। অর 3x সমান আমরা জানি ম্যাট্রিক্সের
কোনো ধ্রুবক গুণ থাকলে প্রত্যেক এলিমেন্টের সঙ্গে গুণ হয়। তা 10 -10 -25 5 রয়ে গেল 16 0 8 -4। কী পাচ্ছি? 3x সমান -6 -10 -33 9 और x সমান 1/3 -6 -10 -33 9। এটা সবার সাথে গুণ হবে। দ্যাট ইজ -6 বাই -3 -2 10/3 -11 3। এটা হলো x এর মান। ডিটারমিনেন্ট 2 3 4 5 সমান x3 2x 5 হলে x এর মান নির্ণয় করো। যেহেতু এটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটাকে বিস্তৃতি করবে, x এর মান বার করবে। খেয়াল করবে কি দেওয়া আছে, ডিটারমিনেন্ট না ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্স থাকতো তাহলে কি হতো, করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হতো, এটা খেয়াল রাখবে। 10 -12 5x -6x और -2 সমান -x, देयरफॉर x সমান 2। नेक्स्ट হচ্ছে সি এর একটা y সমান tan ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। ভেরি সিম্পল, জাস্ট সূত্র ফেলে হয়ে যাবে। এটা কি সূত্র? 2 tan ইনভার্স এক্স জানি আমরা, 2 tan ইনভার্স এক্স y সমান, দেয়ারফর ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, তা ডিওয়াই ডিএক্স 2 ধ্রুবক পদ, tan ইনভার্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আনসার। সি এর দুয়েরটা এফ এক্স সমান 5 মাইনাস মড অফ এক্স মাইনাস 1, এফ এক্সের সর্বাধিক মান নির্ণয় করো এবং যে মানের জন্য এফ এক্স সর্বাধিক তার নির্ণয় করো, মানে এক্স এর মানটা চাই। এখানে দেখো, এখানে 5 মাইনাস মড অফ এক্স মাইনাস 1 আছে, তাহলে এই মানটা যত সর্বনিম্ন হবে তত এফ এক্সের মানটা সর্বাধিক হবে। কিন্তু আমরা জানি মড অফ এক্স মাইনাস 1 এর মান কী হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তো দেয়ারফোর আমরা জানি mod of x minus 1 greater than equals to 0। অতএব fx এর মান সর্বাধিক হবে যখন mod of x minus 1 সমান 0 হবে, বা x minus 1 সমান 0, x সমান 1। তাহলে x সমান 1 এর জন্য সর্বাধিক মান পাওয়া যাবে। অতএব fx এর সর্বাধিক মান কত হলো? 5 মাইনাস 0, 5 মাইনাস 0 দ্যাট ইজ 5। দেয়ারফোর এফ এক্সের সর্বাধিক মান সমান 5 যখন x সমান 1। নেক্সট আসি, এক্স গ্রেটার দ্যান 0 হলে দেখাও যে লগ অফ 1 প্লাস এক্স গ্রেটার দ্যান এক্স বাই 1 প্লাস এক্স। ভেরি ইম্পর্টেন্ট সাম, 2 নম্বর পড়ে, আর একটা সময় পার্ট জুড়ে দিয়ে সেটা 4 নম্বরও পড়ে। তাহলে খেয়াল করে দেখো, ধরি এফ এক্স সমান লগ অফ 1 প্লাস এক্স মাইনাস নিয়ে আসছে এদিকে 1 প্লাস এক্স ধরলাম এটাকে। আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, এফ ড্যাশ এক্স। ডেরিভেটিভ লগের ডেরিভেটিভ জানো আমরা 1 বাই হয়, এটা ভাগের ডেরিভেটিভ ইউ বাই ভি 1 প্লাস এক্স স্কোয়ার হুইচ ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0 যখন এক্স গ্রেটার দ্যান 0। therefore fx greater than f0 যখন x greater than 0। কিন্তু f0 কত বসাও, log 1 0 হয়ে যায়, এটা 0 হয়ে যাচ্ছে, f0 সমান 0। therefore fx greater than 0 যখন x greater than 0। fx কত আমাদের? log of 1 plus x minus x by 1 plus x। therefore log 1 plus x minus x by 1 plus x greater than 0 or log 1 plus x greater than x by 1 plus x যখন x greater than 0, যখন x greater than 0 proved। দেখো চারটা, যেসব বৃত্ত মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে তাদের সমীকরণ। তাহলে মূল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করছে, এটা স্পর্শ করলো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে ব্যাসার্ধ ধরছি এ, তার কত হলো 0, এ। সমীকরণটি কী হবে?
তাই যেসব বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের সমীকরণ কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay সমান 0। যিনি হচ্ছে ব্যাসার্ধ, এই যে প্যারামিটার। তাহলে এখন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, তাই 2x প্লাস 2y dy dx মাইনাস 2a dy dx সমান 0। তাই এখানে আমাদের 1 নম্বর আছে, আমাদের এখান থেকে 2 এর মানটা এখানে আমরা পুট করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস বা হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2y ডিওয়াই ডিএক্স সমান 0। এই সলভ করি আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স সমান 2xy, যাহা একটি অবকল সমীকরণ। যে সমীকরণে ডিওয়াই ডিএক্স বা ডিএক্স বা ডিওয়াই থাকবে তাকে বলা হয় অবকল সমীকরণ। তাহলে এটা হলো আমাদের একটা অবকল সমীকরণ। নেক্সট দেখো 5এরটা, f2 সমান 4, f'2 সমান 4 হলে লিমিট x টেন্ডস টু এক্স f2 মাইনাস 2 fx বাই x মাইনাস 2 এর মান নির্ণয় করো। তো ডাইরেক্ট করছি আমি না ধরে, সমান লিমিট x টেন্ডস টু এক্স f2, একটা 2f2 বিয়োগ করলাম আর একটা 2f2 যোগ করে দিলাম বাই x মাইনাস 2, সাজিয়ে নিচ্ছি। সমান লিমিট x টেন্ডস টু, f2 কমন যাচ্ছে, x মাইনাস 2 f2, এখানে 2 কমন যাচ্ছে, fx মাইনাস f2 বাই x মাইনাস 2। এটা করবো বিচ্ছেদ করে দিচ্ছি। আমাদের কত হলো? f2 কত দেওয়া আছে? 4 মাইনাস 2, এটাই সূত্র কি ডাইরেক্ট f ড্যাশ 2, দ্যাট ইজ 4 মাইনাস 2 ইন্টু 4, দ্যাট ইজ মাইনাস 4। নেক্সট 6টা, ইন্টিগ্রেশন 1 to 2 এক্স ডিএক্স বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 এর মান নির্ণয় করো। তা ডাইরেক্ট করে দাও, 1 to 2, 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। দেখো 2x প্লাস 2 ব্র্যাকেট তুলে দাও, মাইনাস এক্স মাইনাস 2, 2 কেটে গেল, 2x মাইনাস এক্স, এক্স মিটে গেছে। এবার ওটাকে বিচ্ছেদ করে দেবো, দ্যাট ইজ 1 to 2 বিচ্ছেদ করেছি। তাহলে 2, আচ্ছা লিখছি একবার, মাইনাস 1 to 2 এক্স প্লাস 2 ডিএক্স বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ 2 1 to 2 ডিএক্স বাই এক্স প্লাস 2 মাইনাস 1 to 2 ডিএক্স বাই এক্স প্লাস 1। এটা লগ জানো তোমরা, সমান 2 লগ অফ এক্স প্লাস 2 1 to 2 মাইনাস লগ অফ এক্স প্লাস 1 1 to 2 বসিয়ে দাও। 2 লগ 2 বসালে 4 মাইনাস 1 বসালে 3, এটা হলো মাইনাস, এটা ক্ষেত্রে লগ 2 বসালে 3 মাইনাস 1 বসালে 2 সমান 2 লগ 4 মাইনাস 2 লগ 3 মাইনাস লগ 3 প্লাস লগ 2। তাহলে সমান উপরে গেল ওটাকে লগ 4 স্কোয়ার মাইনাস 3 লগ 3 প্লাস লগ 2, দ্যাট ইজ লগ 16 মাইনাস লগ 27 প্লাস লগ 2। তাহলে এটার সঙ্গে যোগ আছে, গুণ হয়ে গেল, এটা ভাগ হয়ে গেল, দ্যাট ইজ লগ 32 বাই 27, এটা আনসার। নেক্সট দেখো ডি এর একটা, দেখাও যে এ 2 3 মাইনাস 4, বি 1 মাইনাস 2 3 এবং সি 3 8 মাইনাস 11 সমরেখ। সমরেখ দুভাবে করা যায়, একটা ভেক্টর দিয়ে, একটা দিক অনুপাত দিয়ে। আমি দিক অনুপাত দিয়ে করাচ্ছি। তাহলে এ বি সরলরেখার
দিক অনুপাত। 1 -2 -2 -3 3 + 4 অর্থাৎ -1 -5 7। আবার এসি সরলরেখার দিক অনুপাত 3 -2 8 -3 -11 + 4 অর্থাৎ 1 5 আমাদের হচ্ছে -7। তাহলে এখন করছে কি -1/1 সমান -5/5 সমান 7/7। তাই গেল সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল, কিন্তু সরলরেখা দেখো এ বি আর এসি এদের কমন বিন্দু এ আছে, তখনই সম্ভব হবে যদি তারা সমরেখা হয়। তাহলে অতএব এ বি ও এসি সরলরেখা দুটি সমান্তরাল, কিন্তু সরল রেখা দুটির সাধারণ বিন্দু এ। তাই যদি একটা সাধারণ বিন্দু থাকে তোমার ছেদ সরলরেখা আছে, তো তখন তো আর সমান্তরাল হবে না। দেয়ারফর এ বি সি বিন্দু তিনটি সমরেখ। যদি ভেক্টর দিয়ে করতাম তাহলে এবি ভেক্টর বার করতাম, বিসি ভেক্টর বার করতাম, দেখাতাম যে এবি ভেক্টর সমান সাম স্কেলার ইন্টু বিসি ভেক্টর। তখন দেখাতাম যে যেহেতু এবি ভেক্টরের প্রান্তিক বিন্দু আর বিসি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু একই, তারা কী হবে, সমরেখা হবে। ভেক্টর দিয়েও দেখাতে পারো। নেক্সট এ 5i - j - 3k এবং বি i + 3j - 5k দেখাও যে এ প্লাস বি এবং এ - বি পরস্পর লম্ব। আমরা জানি দুটো ভেক্টর, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, যদি তারা লম্ব হয় এ ডট বি কত হয়, 0 হয়। তাহলে আমরা ডট প্রোডাক্ট করে দিই। তাহলে এ প্লাস বি ডট এ মাইনাস বি, তো ভালো সূত্র ভেঙে দিই, কত হবে, মড এ স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার। কারণ কি এক্স ডট এক্স কত হয়, মড এক্স স্কোয়ার। আবার এক্স ডট ওয়াই সমান ওয়াই ডট এক্স, এটা হয়। সেখান থেকে পেলাম মড স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার। এর মড নিচ্ছি, তাহলে √5 স্কোয়ার 1 স্কোয়ার 3 স্কোয়ার স্কোয়ার মাইনাস √1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার 5 স্কোয়ার হয়। ডাইরেক্ট করে দিয়েছি, দ্যাট ইজ √2টা গেল 5 × 25 9 34 35 মাইনাস 25 9 35 দ্যাট ইজ 0। তাহলে এ ডট বি সমান 0। অতএব এ প্লাস বি এবং মাইনাস বি পরস্পর লম্ব। দেখো এর একটা পি এ সমান এ পি বি সমান বি হলে দেখা যায় পি এ বাই বি সমান পি এ বাই বি লেস দ্যান ইকুয়ালস টু এ বাই বি। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি, এটা এ এটা বি, এটা কত আমাদের এ ইন্টারসেকশন বি, এটা কত আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কেন, এইটা এটা বাদ দিয়ে বি বাদ দিয়ে বাকিটা কি না সব কি বি কমপ্লিমেন্ট। তার সঙ্গে এই পাটা নিচ্ছি, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কত হচ্ছে এইটা প্লাস এইটা। তো যেহেতু এ ইন্টারসেকশন বি ও এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর পৃথক এবং এ সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, অতএব সমহনার সমষ্টি বিষয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই পি এ সমান পি অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাই যেহেতু তারা পরস্পর পৃথক, দেয়ারফর পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ
এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমাদের 1 নম্বর। যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, দেয়ারফোর পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়ালস টু পি এ। আর পি কত দেওয়া আছে? পি দিয়েছে আমাদের এ, দেয়ারফোর পি অফ পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়ালস টু এ। আবার সম্ভাবনার যৌগিক উপপাদ্য প্রয়োগ করে পাই, কী পাই দেখো আমাদের, পি অফ এ বাই বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি, মানে বুঝতে দাও, দ্যাট ইজ লেস দ্যান ইকুয়ালস টু এ বাই বি, দেওয়া আছে এটা আমাদের প্রুভড। নেক্সট দেখো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যদি এ ও বি ধ্রুবক হয় তো দেখাও যে বা প্রমাণ করো যে ভ্যারিয়েন্স এ এক্স প্লাস বি সমান এ স্কোয়ার ভ্যার এক্স, এইটা, বা আরেকটা আছে দেখবে ভ্যারিয়েন্স এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার ভ্যার এক্স প্লাস বি স্কোয়ার ভ্যারিয়েন্স ওয়াই। খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে প্র্যাকটিস করবে। এই প্রমাণটা দেখাচ্ছি আমি এক একটা। তাহলে আমরা কি জানি বলতো, যে ই অফ এ কত হয় এ, ই অফ এক্স কত হয় এ এক্স, ভ্যারিয়েন্স এক্স সমান ই অফ এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে কি চাই আমাদের, ভ্যারিয়েন্স অফ এক্স বার করতে চাই, তাহলে কী হবে, ই অফ এক্স মাইনাস এক্স বার করতে হবে। তাহলে আমাদের এ এক্স প্লাস বি এর ভ্যারিয়েন্স বার করতে হবে। তাহলে ধরি ওয়াই সমান এক্স প্লাস বি, দেয়ারফোর ই অফ ওয়াই সমান ই অফ এক্স প্লাস বি সমান ই অফ এক্স প্লাস ই অফ বি, আমি আগে দেখিয়ে দিয়েছি, দ্যাট ইজ এ অফ ই এক্স প্লাস বি। আর ই এক্স মানে কি, ই এক্স মানে এক্স বার, দ্যাট ইজ এ এক্স বার প্লাস বি, দ্যাট ইজ ওয়াই বার সমান। এবার আসছি ভ্যারিয়েন্স এক্স প্লাস বি ইকাস টু ভ্যারিয়েন্স অফ ওয়াই ধরেছি আমরা, এটা দ্যাট ইজ ইকাস টু সূত্রটা ই অফ ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার। তাহলে আমাদের ওয়াই জানি, ওয়াই বার জানি, বসিয়ে দাও। তাহলে ই অফ ওয়াই কত আমাদের এক্স প্লাস বি, ওয়াই বার কত আমাদের এক্স বার প্লাস বি, দ্যাট ইজ এক্স বার মাইনাস বি তার স্কোয়ার সমান কী পেলাম আমরা, ই অফ এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার। এটা বাইরে কমন নিচ্ছি, কমনে কত আসছে আমাদের এ স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার ই অফ এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, এটা মানে কি ভ্যারিয়েন্স অফ এক্স প্রুভড। ঠিক আছে, কিছুই নেই, স্টেপ বাই স্টেপ করে যাবে, এই রুলগুলো মনে রাখবে, তাহলেই প্রমাণ সব হয়ে যাবে। ওকে, ভালো করে প্র্যাকটিস করো আর শেয়ার করো। থ্যাংক ইউ।